রবিবার স্পেশাল আজকে আমি মেথি শাক দিয়ে আরও কি আজকে মাটন রান্না করব। স্পেশাল মাটনটা নিয়ে নিয়েছি, লবণ, হলুদ আর হচ্ছে কাঁচা সরষের তেল দিয়ে মাটনটা আগে আমি ম্যারিনেট করে রেখে দেব। আপনারা সবাই ভালো আছেন তো? আপনারা সবাই সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মেয়ে খাবেন লেগ পিস, তার জন্য এই যে মাটনের লেগ পিসও রেখেছি। লেগ পিস যারা খাবেন তারা কী করে মধ্যিখানটা এরকম করে একটু ফেলা করে নেবে, তাহলে মশলাটা ভালো করে ঢুকবে। লবণ, হলুদ আর সরষের তেল মাখিয়ে রেখে দেবো। এবার একটু ঢেকে দিলাম। যেহেতু রবিবার তার জন্য কিন্তু স্পেশাল মাটন রান্না করব। এই যে মেথি মাটন রান্না করব। মেথি শাক নিয়ে নিয়েছি, ধনে পাতা, রসুনের কোয়া, আদা কুচি, চই চাল, গোটা রসুনের কোয়া, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এবার কীভাবে রান্নাটা করতেছি দেখুন। আগে মশলাটা করে নেব। গোটা জিরে নিয়ে নিচ্ছি, যারা গোটা ধনে দিতে চান এখানে দিয়ে দিবেন। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুনের কোয়া, আদা কুচি, সামান্য একটু পেঁয়াজ। এদিকে লবণ হলুদ দিয়ে নতুন আলু ভেজে নিচ্ছি লাল করে। সেই আলু ভাজার তেলেই আমি সামান্য চিনি দিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে তেজপাতা, গোটা গরম মশলা আছে, এলাচ, লবঙ্গ আর দারুচিনি আর গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এগুলো খুব ভালো করে ভাজবো। আমি যেভাবে রাঁধবেন ভীষণ সুন্দর লাগে। যারা মাংসে ঘি পছন্দ করেন এখানে ঘি দিতে পারেন। এবার হচ্ছে বেশি করে এখানে পেঁয়াজ কুচি দেবে, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজটা লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু এরকম লাল করে পেঁয়াজটা ভাজবে। এবার সে আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম। আপনারা আলাদা আলাদা করে বেটেও দিতে পারেন, তাহলে প্রথম রসুন, যারা শিলে করেন তারা প্রথমে রসুন দিবেন, তারপর আদা, তারপর জিরে, লঙ্কা এইসব দিয়ে করবেন। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে ধনে পাতা, এখানে আমি সেই যে মেথি পাতাগুলো দিয়ে দিচ্ছি। যদি ধনে পাতা কেউ দিতে না চান তাহলে শুধু মেথি পাতাটাই দিবেন। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। লাস্টে দেওয়ার জন্য অল্প কটা মেথি শাক কিন্তু রাখবে। এখন একটু মশলার সাথে কষাচ্ছি, দিচ্ছি। যারা বাটা ব্যবহার করতে পারেন তারা বাটাও দিতে পারেন। এবার এখানে হচ্ছে চই চাল, গোটা রসুনের কোয়া, টমেটো সবই দিয়ে দিলাম। এবার মশলার সাথে এগুলো খুব ভালোভাবে আমি কষাবো। এবার এখানে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে দিলাম। যেভাবে রাঁধবেন ভীষণ সুন্দর লাগে। দিয়ে ভালো করে আমি কষাবো। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সেই মাটনগুলো দিয়ে দেবো। যারা টক দই পছন্দ করেন মাটনে তারা এখানে টক দইও দিতে পারেন। এবার মাটনগুলো ভালো করে সব মটনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা। এইভাবে রাঁধবেন ভীষণ সুন্দর লাগে। একবার খেলে না আপনাদের বারবার ইচ্ছে হবে। এইভাবে আপনারা দেশি মুরগি, পোলট্রির মুরগি, ব্রয়লার মুরগি মানে পোলট্রি যে যেটা পছন্দ করেন রাঁধবেন ভীষণ ভালো লাগে। এবার খুব ভালোভাবে কিন্তু কষাবে। কিছুক্ষণ ভালো করে কষানোর পর তারপর কিন্তু এটা ঢেকে দেবে। প্রথমে ঢাকবে, প্রথমে একটু খুব ভালোভাবে কষাবে। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না। আর এখানে কিন্তু আমি বাটা গরম মশলা ব্যবহার করবো, তবে টেস্ট হবে। আপনারা ভাজা গরম মশলা, গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা আপনারা যদি কেউ মনে করেন তেজপাতা শুকনো কড়াই ভেজে সেই গুঁড়োটাও দিবেন, তাও ভালো লাগে। কিন্তু বেটে দিবেন, তার স্বাদ আরও বেশি ভালো লাগে। ভালো করে কষে নিয়েছি। এবার এটা ঢেকে ঢেকে কষাবো। মাঝে মাঝে ঢাকা খুলে কিন্তু নেড়ে নেবে। বিশ্বাস করুন এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর খেতে যে কী সুস্বাদু লাগে এইভাবে মাটন খেলে। যারা একবার খাবে তারা বারবার। আর লেগ পিসটা শুধু দেখুন, এটা আমার মেয়ে খাবে, আমার মেয়ের পছন্দ। আর ছেলেও বলতেছে খাবে। এবার একটা নিয়ে এসে আগে বলেনি। এটা আবার ঢাকা দিয়ে দেবে। এইভাবেই কষাতে থাকবে। অনেকক্ষণ ধরে মাটনটা আমি কষিয়েছি। মাটনটা আমার খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। আর এত সুস্বাদু লাগে না, কষাতে কষাতেই কিন্তু মটন সিদ্ধ হয়ে যাবে। এবার এখানে আপনারা কী করবেন, গরম জল ব্যবহার করবেন যতটা পরিমাণে দিবেন। আলুটা আমি একটু দেরি দিব, নতুন আলু তো ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য একটু দেরি করে দেবো। এবার এইটা লবণ টেস্ট বুঝে আপনারা এবার ঢাকা দিয়ে দেবেন ফুটুক।
এবার ঢাকাটা দেওয়ার আগে আর কটা উপর দিয়ে মেথি শাক দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে। এবার গরম মশলাটা বেটে নেব, এলাচ, লবঙ্গ আর হচ্ছে দারুচিনি আর গোলমরিচ, সামান্য জল দিয়ে এবার এটা বেটে নেব। এদিকে ঢাকনাটা খুলে নেব। অনেকক্ষণ কিন্তু ফুটে উঠেছে। এই ভেজে রাখা আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর এবার এইটা আমি ঢেকে দেবো। এদিকে গরম মশলাটা বেটে নিয়েছি, এবার এই খুন্তির মধ্যে এটা নিয়ে নেব। এবার ঢাকাটা খুলে নিয়েছি, এবার বাটা গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। অসাধারণ লাগবে, একবার খাবেন। যারা একবার খেয়েছেন তারা বারবার একবার খেয়ে দেখবেন, বারবার এইভাবেই রাখতে ইচ্ছে হবে। যেটার সাথেই খাবেন সেটার সাথেই ভালো লাগবে। আর আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, সবাই ভালোবাসা দিবেন, সবাই সাথে থাকবেন। নমস্কার।